চোখে মুখের অভিব্যক্তি বদলে গেল মহানায়ক উত্তম কুমারের। চোখ দুটো ছলছল করছে। ছেলেটিকে বসতে বলে ভিতরে গেলেন। মিনিট 10 পর একটা খাম ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে টাকা আছে, সাবধানে নিয়ে যেও। তোমার মায়ের হাতে দিয়ে বলবে বই কিনে দিতে। তোমাকে আর হেডমাস্টার মশাইয়ের চিঠি আনতে হবে না। পরের বছর পাশ করার পর দেখা করে যেও। গরিব ছাত্রছাত্রীরা লেখাপড়ার সময় আর্থিক সংকটে পড়ে উত্তম কুমারের শরণাপন্ন হলে তিনি কখনোই কাউকে ফিরিয়ে দিতেন না। গোটা ব্যাপারে মারাত্মক গোপনীয়তা বজায় রাখা হতো। দানশীলতা উত্তম কুমারের জীবনে বেশ বড় একটা দিক। ঘনিষ্ঠ মানুষের মধ্যেও খুব সামান্য কয়েকজন সেই সব ঘটনার সাক্ষী। সেবার এক ব্যতিক্রমী ঘটনা মহানায়ক উত্তম কুমারের হৃদয়কে প্রবলভাবে নাড়া দিল। মেদিনীপুর থেকে ক্লাস 7-এর একটি ছাত্র এসেছে তার ময়রা স্ট্রিটের বাড়িতে। বই কেনার টাকা নাই, আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চিঠিও নেই। ভরসা একমাত্র মহানায়ক। তিনি সাহায্য করলে ছেলেটি পড়াশোনার সংকট থেকে মুক্তি পাবে। উত্তম কুমারের সিদ্ধান্ত ছিল, কখনো কোনো ছাত্রছাত্রী লেখাপড়ার সময় আর্থিক সংকটে পড়ে যদি তার শরণাপন্ন হয়, তবে তিনি তাদের বিমুখ করবেন না। দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যের বিষয়টা সামলাতেন উত্তম কুমারের ঘনিষ্ঠ বিশ্বস্ত সুনীল চৌধুরী। ছাত্রছাত্রীদের সাহায্য করার ক্ষেত্রে উত্তম কুমারের প্রাথমিক শর্ত ছিল যেন কোনোভাবে তার নাম প্রকাশ না হয়। সে বিষয়ে তিনি প্রবল সচেতন ছিলেন। দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে নগদ টাকা দিতেন না। মহানায়কের কাছে পৌঁছে যেত তাদের বুক লিস্ট। বই কিনে নিজের লোক দিয়ে তাদের কাছে বইগুলো পাঠিয়ে দিতেন। অবশ্য সেই সাহায্য পেতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটা চিঠির দরকার হতো। সেদিনও সাহায্য প্রার্থী ছেলেটির কাছে উত্তম কুমার জানতে চেয়েছিলেন তার স্কুলের মাইনে কে দেয়। ছেলেটি বলল, স্কুলে মাইনে লাগে না, কারণ সে প্রতি বছর ক্লাসের প্রথম হয়। ছেলেটি আরও বলল, আগে মা সবার থেকে চেয়ে বই কিনে দিতেন, কিন্তু এবার ক্লাস 7, বইয়ের দাম অনেকটা বেশি। সেই জন্য তার গাঁয়ের ভূষণ কাকা বললেন উত্তম কুমারের কাছে যেতে। উত্তম কুমার আবার ছেলেটির কাছে জানতে চাইলেন সে তার ঠিকানা কিভাবে পেল। জবাবে ছেলেটি বলল, আপনার ঠিকানা তো সকলেই জানে। এইসব শুনে উত্তম কুমারের চোখে মুখের অভিব্যক্তি কেমন বদলে গেল। চোখ দুটো ছলছল করছে। তিনি ছেলেটিকে বসতে বলে ভিতরে গেলেন। মিনিট 10 পর চোখে মুখে জল দিয়ে তিনি একটি খাম ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে টাকা আছে, সাবধানে নিয়ে যেও। তোমার মায়ের হাতে দিয়ে বলবে বই কিনে দিতে। তোমাকে আর হেডমাস্টার মশাইয়ের চিঠি আনতে হবে না। পরের বছর পাশ করার পর দেখা করে যেও। সাংবাদিক রবি বসু সেদিনের ঘটনার সাক্ষী। লিখেছেন, ছেলেটিকে তিনি কত টাকা দিলেন তা আমি বলতে পারবো না, তবে খামটির হৃষ্টপুষ্ট চেহারা দেখে আন্দাজ করতে পারি যে অন্তত 1000 টাকা তো হবেই। সত্যি বলতে মহানায়ক উত্তম কুমার একজন, তিনি আজও বাঙালির হার্ট থ্রব। সব কিছু মাথায় রেখেও বলতে হয় উত্তম কুমার কত বড় মনের মানুষ। তার চরিত্রের সংবেদনশীলতা, দানশীলতা বোধ হয় অভিনেতা উত্তম কুমারের থেকেও একটু পিছিয়ে নেই।